হ্যালো অল, ওয়েলকাম ব্যাক টু রয় স্টাডি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইউএনের কিছু স্পেশালাইজড এজেন্সিজ নিয়ে। এই অর্গানাইজেশনগুলো কবে, কিভাবে, কেন তৈরি করা হয়েছিল, হেড এদের কে আছে এবং এদের হেডকোয়ার্টার কোথায় আছে, সমস্তটাই আজকে আমরা দেখব। এবং এর আগে ক্লাসে আমরা কি দেখেছি? এর আগে ক্লাসে আমরা ইউএন সম্বন্ধে পড়েছি। তো যারা ইউএনটা পড়োনি তাদের এই ক্লাসটা বুঝতে একটু অসুবিধা হলেও হতে পারে। তো আমি সাজেস্ট করব ওই ক্লাসটা অবশ্যই তোমরা গিয়ে আগে দেখে নাও। তোমরা ওপরে আই বাটনে ক্লিক করে তোমরা ক্লাসটা দেখতে পারো, আদারওয়াইজ নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পাবে, সেখান থেকেও তোমরা ক্লাসটা দেখতে পারো। ওকে, এবং সেই ক্লাসে আমরা ইউএন সম্বন্ধে কমপ্লিট ডিসকাশন করেছি। ইউএনের হিস্ট্রি, ইউএন কেন তৈরি করা হয়েছিল, ইউএনের হেডকোয়ার্টার, যে ইউএনের অর্গানসগুলো কী কী আছে, ইউএন কিভাবে কাজ করে, সমস্তটাই ডিটেলস ডিসকাশন করা হয়েছে আগের ক্লাসে। তো চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস। আজকে আমরা দেখব বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো কিনা ইউএনের আন্ডারে তারা কাজ করে। ফার্স্ট অর্গানাইজেশন হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও, শর্টে আমরা একে বলে থাকি আইএলও। লোগোটা দেখতে পাচ্ছ, এরকম হচ্ছে এর লোগোটা। তৈরি করা হয়েছিল 1919-এ, ঠিক যেই সময় আর কি লিগ অফ নেশন। যারা জানো না লিগ অফ নেশন কি, তারা অবশ্যই আগের ক্লাসটা দেখো। ইউনাইটেড নেশনের হিস্ট্রি পড়ানোর সময় আমি লিগ অফ নেশনেও ডিসকাশন করেছি। তো ওই লিগ অফ নেশন 1920-তে 10 জানুয়ারি, তাই না? তো এই সময় আর কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনও প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায় হেডকোয়ার্টার? জেনেভাতে হেডকোয়ার্টার আছে, যেমন কি লিগ অফ নেশনেরও হেডকোয়ার্টার জেনেভাতে। তো ওই সময় আর কি এগুলো তৈরি করা হয়েছিল। কেন তৈরি করা হয়েছিল না, ওয়ার্কারদের লিভিং কন্ডিশন এবং লিভিং স্ট্যান্ডার্ডকে আরও ইমপ্রুভ করার জন্য এবং ওয়ার্কারদের রাইটকে প্রোটেক্ট করার জন্য এই অর্গানাইজেশন তৈরি করা হয়েছিল। বর্তমানে 187 এর মেম্বার কান্ট্রিজ রয়েছে এবং এর প্রেজেন্ট ডাইরেক্টর জেনারেল হচ্ছেন গে রাইডার। ওকে, কি নাম? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন লেবারদের রাইটস প্রোটেক্ট করে এবং লিভিং কন্ডিশন এবং লিভিং স্ট্যান্ডার্ডকে ইমপ্রুভ করার জন্য কাজ করে থাকে। ওকে, নেক্সট আমরা দেখব IMF, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তৈরি করা হয়েছিল 1945-এ। হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে। এবং কেন তৈরি করা হয়েছিল? টু প্রমোট ইন্টারন্যাশনাল মনিটারি কোঅপারেশন। প্রেজেন্টে এর মেম্বার কান্ট্রি হচ্ছে 190টা। এবং নেক্সট দুটো তো আরও খুবই ইম্পর্ট্যান্ট, ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং চিফ ইকোনমিস্ট গীতা গোপীনাথন ফ্রম আমাদের ইন্ডিয়া থেকে, তাই তো? তো এই দুটো প্রশ্ন কিন্তু প্রচুর বার এসেছে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, IMF-এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। চলো নেক্সট, এবার নেক্সট আমরা দেখব FAO বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এটা তৈরি করা হয়েছিল 1945-এ, লোগোটা দেখতেই পাচ্ছ এরকম। এবং হেডকোয়ার্টার কোথায় আছে? ইটালির ক্যাপিটাল রোমে। কেন তৈরি করা হয়েছিল? টু ইমপ্রুভ লিভিং কন্ডিশন অফ রুরাল পপুলেশন। আর রুরাল পপুলেশনের লিভিং কন্ডিশন তখনই ইমপ্রুভ হবে যখন বেশি করে আমাদের চাষাবাদ হবে, উন্নত পদ্ধতিতে হবে, খুব সহজে হবে এবং অনেক বেশি বেশি প্রোডাকশন হবে, চাষাবাদটা অনেক বেশি হবে। তো তার ফলেই আমরা রুরাল পপুলেশনের লিভিং কন্ডিশনকে ইমপ্রুভ করতে পারবো। আর এটাই হচ্ছে FAOর মেন পারপাস ছিল। বর্তমানে এর 194টা হচ্ছে এর মেম্বার কান্ট্রি রয়েছে এবং ডাইরেক্টর জেনারেল রয়েছেন কিউ ডং ইউ। ওকে, নেক্সট আমরা দেখব ইউনেস্কো। আচ্ছা, ইউনেস্কোর অনেক সময় ফুল ফর্মও জিজ্ঞেস করে থাকে। তো UN ফর ইউনাইটেড নেশন, E ফর এডুকেশনাল, S ফর সায়েন্টিফিক অ্যান্ড C ফর কালচার। বুঝতেই পারছো, এডুকেশন, সায়েন্স অ্যান্ড কালচার এই তিনটেকে একসাথে কোলাবোরেশন করা হচ্ছে এবং বিভিন্ন কান্ট্রির মধ্যে আর কি কোলাবোরেশন করা হয় এবং এডুকেশন, সায়েন্স এবং কালচারকে প্রমোট করা হয় এই অর্গানাইজেশনের মাধ্যমে। বিভিন্ন ওয়েতে করা হয়ে থাকে। তো এর তৈরি করা হয়েছিল 1946-এ। হেডকোয়ার্টার রয়েছে প্যারিস। ওকে, আর যেমন কি বললাম, এটা বিভিন্ন দেশকে
একসাথে আনা হয় এডুকেশন, সায়েন্স এবং কালচার, এই তিনটেকে একত্র করার মাধ্যমে। ওকে, এবং এর মেম্বার কান্ট্রি হচ্ছে 195 হচ্ছে মেম্বার কান্ট্রি, আর ডাইরেক্টর জেনারেল হচ্ছে অন্ড্রে অ্যাজোলে। ওকে, নেক্সট আমরা দেখব ইউনিসেফ, এরও ফুল ফর্ম এসে থাকে। নেক্সট এটা দেখব আমরা ইউএন ফর ইউনাইটেড নেশনস, আর আই ফর ইন্টারন্যাশনাল, সি চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, ইউনিসেফ। এটাও তৈরি করা হয়েছিল 1946-এ, হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক। কেন তৈরি করা হয়েছিল? টু প্রমোট চিলড্রেন্স ওয়েলফেয়ার অল ওভার দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনের ওয়েলফেয়ারকে প্রমোট করার জন্য এটা তৈরি করা হয়েছিল। বর্তমানে এর মেম্বার রয়েছে 191, 191 জন, এবং এর হেড রয়েছে হ্যারিয়েন্টা H4-এ। নেক্সট এটা গেল আমাদের ইউনিসেফ। নেক্সট আমরা দেখব ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন, ICAO, ইন্টারন্যাশনাল সিভিল, তো বুঝতেই পারছো সিভিল রিলেটেড হবে। এটা হচ্ছে 147-এ এটাকে তৈরি করা হয়েছিল, এবং এর হেডকোয়ার্টার রয়েছে মন্ট্রিয়াল, ক্যানাডাতে। পারপাস কি? টু প্রমোট সেফটি টু ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন, ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন যাতে সেফলি হয় সেই জন্য এটা তৈরি করা হয়েছিল। বর্তমানে 193টি মেম্বার কান্ট্রি রয়েছে, এবং কাউন্সিল প্রেসিডেন্ট রয়েছে সালভাটোর। নেক্সট আমরা দেখব ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, UPU। এই যে কি সুন্দর এটার লোগোটা না? আচ্ছা চলো, তো এটা তৈরি করা হয়েছিল 147-এ, এবং ক্যাপিটাল রয়েছে বার্ন, সুইজারল্যান্ডে। কেন তৈরি করা হয়েছিল? টু ইমপ্রুভ ভেরিয়াস পোস্টাল সার্ভিস ইন দ্য ওয়ার্ল্ড। তো সেই সময় পুরো ওয়ার্ল্ড পোস্টাল সার্ভিসে সেই সময় কানেক্টেড ছিল না, যাতে ইজিলি, মানে আমি কথা বলছি আমাদের স্বাধীনতা হয়েছিল যেই বছরে 1947, খুব ইম্পর্টেন্ট এবং খুব স্পেশাল আমাদের কাছে এই সালটা। তো যাই হোক, তো এই সময় দাঁড়িয়ে এখন তো কানেক্টেড এবং আরও উন্নত হয়ে গেছে সমস্ত কিছু। তো সেই সময় দাঁড়িয়ে সমস্ত সমগ্র পৃথিবী আর কি পোস্টাল সার্ভিসের সাথে কানেক্টেড ছিল না, যাতে কানেক্ট করা যায় খুব ভালোভাবে, সেই জন্য আর কি এই অর্গানাইজেশনকে তৈরি করেছিল আর কি ইউনাইটেড নেশনস। বর্তমানে 192 মেম্বার কান্ট্রিজ রয়েছে, এবং ডাইরেক্টর জেনারেল রয়েছে বিশার আব্দির রহমান হুসেন, বিশার আব্দির রহমান হুসেন। নেক্সট আমরা দেখব ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, নাম থেকেই বোঝা যাচ্ছে এটা টেলিকম রিলেটেড কাজ করবে, এবং এটা তৈরি করা হয়েছিল 1947-এ জেনেভা, সুইজারল্যান্ডে হচ্ছে এর হেডকোয়ার্টার রয়েছে। কেন তৈরি করা হয়েছিল? সেটস ইন্টারন্যাশনাল রেগুলেশন ফর রেডিও, টেলিগ্রাফ, টেলিফোন অ্যান্ড স্পেস রেডিও কমিউনিকেশন, এই সমস্তকে একটা রেগুলেশন এবং একটা নিয়মের আয়তায় আনার জন্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নকে প্রতিষ্ঠা করা হয়েছিল। সেক্রেটারি জেনারেল প্রেজেন্টলি রয়েছে হাওলিন হাও। ওকে, নেক্সট আমরা দেখব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, লাস্ট ইয়ার থেকে একদম মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে, হু। এটা তৈরি করা হয়েছিল 1948-এ, হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। কেন তৈরি করা হয়েছিল? যাতে আমাদের বিশ্বের সমস্ত মানুষ যাতে একটা হাইয়েস্ট পসিবল হেলথ তারা পেতে পারে, সেই জন্য হুকে তৈরি করা হয়েছিল। বর্তমানে ডাইরেক্টর জেনারেলকে টেড্রোস। নেক্সট আমরা দেখব ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্ক ফর প্যালেস্টাইন রিফিউজি, এটা শুধুমাত্র ওই প্যালেস্টাইন রিফিউজি নিয়েই কাজ করে। 1949-এ তৈরি করা হয়েছিল, হেডকোয়ার্টার নিউ ইয়র্কে। প্রোভাইডস বেসিক অ্যামিনিটিস অ্যান্ড এডুকেশন ফর দ্য ভিকটিম অফ আরব ইসরায়েল ওয়ার, সেই সময় হয়েছিল 1948-এ, তারপরেই এটা তৈরি করা হয়েছিল। তো তার ফলে যে সমস্ত রিফিউজি তো তৈরি হয়েই যায় না একটা যুদ্ধের পরে, তো বা রিফিউজি থেকেও বড় কথা যারা সেই সময় নিপীড়িত মানুষজন, তাদের একটা যাতে বেসিক অ্যামিনিটিস, এডুকেশন প্রোভাইড করা যায়, সেই জন্য এই অর্গানাইজেশনটা তৈরি করা হয়েছিল। তারপর বহুবার আরব ইসরায়েল ওয়ার তো হয়েছেই, তো তারপরেও যারা আর কি সেই
মানে যে এই ওয়ারগুলোতে যারা আর কি নিপীড়িত হয়েছে তাদের জন্যও এরা কাজ করে চলেছে। ওকে, তো বর্তমানে এর কমিশনার জেনারেল হচ্ছেন ফিলিপ লাজিরেন। নেক্সট আমরা দেখব ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি। এইটা হচ্ছে পৃথিবীর যত রিফিউজি আছে সবার জন্য কাজ করে। আগেরটা শুধুমাত্র আরব ইসরায়েল ওয়ারে যারা রিফিউজি হয়েছে বা যারা আর কি মানে নিপীড়িত নিরীহ মানুষজন আর কি যারা তাদের নিয়ে আর কি কাজ করে, বাট এই ক্ষেত্রে এই অর্গানাইজেশনটা UNHCR এটা বিশ্বের যত রিফিউজি আছে সবার জন্য কাজ করে। এটা তৈরি করা হয়েছিল তার ঠিক 1 বছর পরেই 1950-তে। হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, সুইজারল্যান্ড, টু প্রোভাইড প্রোটেকশন টু রিফিউজিদের প্রোটেকশন দেওয়ার কাজ করে থাকে। বর্তমানে ডাইরেক্টর জেনারেল হচ্ছে ফিলিপো গ্রান্ডি। ওকে, ফিলিপো গ্রান্ডি। নেক্সট আমরা দেখব আচ্ছা WMO ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ডে তৈরি করা হয়েছিল 1950-তে। কেন তৈরি করা হয়েছিল না টু প্রমোট ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অফ ওয়েদার রিপোর্টস যাতে একটা দেশ একটা দেশের সাথে এক্সচেঞ্জ করতে পারে। কোনো দেশ যদি ফোরকাস্ট করে ফেলে যে অন্য কোনো কোথাও কিছু প্রবলেম হচ্ছে বা সেটা যাতে খুব সহজে এক্সচেঞ্জ হয় আর কি বিষয়গুলো, সেই জন্য এই অর্গানাইজেশনকে তৈরি করা হয়েছিল। বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছে দাভিদ গ্রিমস। নেক্সট আমরা দেখব ওকে IFC ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন তৈরি করা হয়েছিল 1956-এ। হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখবে ম্যাক্সিমাম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলো সমস্ত ইন্টারন্যাশনাল লেভেলের রয়েছে, ম্যাক্সিমামই তা কিন্তু ওয়াশিংটন ডিসিতে তার হেডকোয়ার্টার আমরা দেখতে পেয়ে থাকি। আগেরবার IMF করলাম, সেটার হেডকোয়ার্টারও আমরা কোথায় দেখলাম? ওয়াশিংটন ডিসিতে। আচ্ছা, এটা কেন তৈরি করা হয়েছিল? এটা একটু অন্যরকম কারণের বলতে পারো। এটা হচ্ছে যে এই IFCর যে সমস্ত মেম্বার কান্ট্রিজগুলো রয়েছে সেই মেম্বার কান্ট্রিজের মধ্যে যে সমস্ত প্রাইভেট এন্টারপ্রাইজেস রয়েছে, এই অর্গানাইজেশন IFC কী করে, সেই প্রাইভেট এন্টারপ্রাইজেসগুলোকে এনকারেজ করে তারা যাতে ইকোনমিক ডেভেলপমেন্ট করতে পারে। বোঝা গেল? নেক্সট হচ্ছে প্রেসিডেন্টকে মাখতার ডিওপ। নেক্সট আমরা দেখব ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA। আচ্ছা, লোগোটা দেখেই বুঝতে পারছো তাই না? আচ্ছা, এটা তৈরি করা হয়েছিল 1956-এ। এর হেডকোয়ার্টার রয়েছে ভিয়েনা, অস্ট্রেলিয়ায়। কেন তৈরি করা হয়েছিল? পারপাসটা কি? টু প্রমোট পিসফুল ইউজেস অফ অ্যাটমিক এনার্জি কোনো দেশ যাতে খুবই পিসফুলি এবং বেআইনি বাজে কাজে যাতে ইউজ না করে আর কি, সেই জন্য আর কি এই এজেন্সি ইনিশিয়েটিভস নিয়ে থাকে। প্রেজেন্ট ডাইরেক্টর জেনারেলকে রাফেল মারিয়ানো গ্রসি। নেক্সট আমরা দেখব ইন্টারগভর্নমেন্টাল মেরিটাইম কনসাল্টিং অর্গানাইজেশন তৈরি করা হয়েছিল 1958-এ। হেডকোয়ার্টার লন্ডনে। কেন তৈরি করা হয়েছিল? প্রমোট কোঅপারেশন অন টেকনিক্যাল ম্যাটার্স অফ মেরিটাইম সেফটি, নেভিগেশন অ্যান্ড এনকারেজ অ্যান্টি পলিউশনস মেজার্স। কোনো সমুদ্রের ওপর থেকে জাহাজ গেলে অনেক সময় এই সমুদ্রের পলিউশন হয়ে থাকে, সমুদ্রের মধ্যে যে বায়োডাইভার্সিটি চলে সেইটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যাতে সেই সমস্ত বিষয়গুলোকে খেয়াল রাখা যায়, সেই সমস্ত বিষয় খেয়াল রেখে খুব সেফলি এবং ভালোভাবে আর কি নেভিগেশন করা যায়, সেইটার খেয়াল রাখে হচ্ছে এই অর্গানাইজেশন। সেক্রেটারি জেনারেল কে আছে না কিটাকলিম। ওকে, নেক্সট আমরা দেখব ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। নাম দেখেই বোঝা যাচ্ছে ট্রেড রিলেটেড কাজ করবে। তৈরি করা হয়েছিল 1964-এ। হেডকোয়ার্টার জেনেভাতে। কেন তৈরি করা হয়েছিল? টু প্রমোট ইন্টারন্যাশনাল ট্রেড, টু এক্সক্লুরেট ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ। ডেভেলপিং কান্ট্রিগুলো যারা রয়েছে, যেগুলো উন্নতশীল দেশ বা যার উন্নয়নশীল দেশ আর কি আমরা যাকে বলে থাকি, সেই সমস্ত উন্নয়নশীল দেশের মধ্যে ইকোনমিক গ্রোথ যাতে আরও বেশি করে হয় আর কি,
সেই জন্য ট্রেডকে প্রমোট করা হচ্ছে এই অর্গানাইজেশনের কাজ। নেক্সট আমরা দেখব ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ। নাম থেকেই বোঝা যাচ্ছে এটা ট্রেনিং এবং রিসার্চে সাহায্য করে। তৈরি করা হয়েছিল 1965-এ এবং হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। পারপাসটা কি? এটা হচ্ছে ইউএন রিলেটেডই এর পারপাস। ইউএনের বিভিন্ন রকম অবজেক্টিভ আছে, কি কি? ওয়ার্ল্ড পিস, বিশ্ব শান্তি, সুরক্ষা, এবং যাতে অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি হতে পারে, এগুলোই তো ইউএনের অবজেক্টিভ। এই অবজেক্টিভগুলোতে পূরণ করার জন্য খুব সহজে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং কার্যকরী পদক্ষেপ, সেই সমস্ত বিষয়ে রিসার্চ করার জন্য আর কি, এবং সেই সমস্ত কাজে ট্রেনিং দেওয়ার জন্য এই ইনস্টিটিউট। ওকে, নেক্সট আমরা দেখব ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। তৈরি করা হয়েছে কবে? 1967-এ, হেডকোয়ার্টার নিউ ইয়র্কে। কী পারপাস ছিল? পপুলেশন নিয়ে ডাইনামিক স্টাডি করা এবং কালেক্টিং পপুলেশন ডেটা, এবং এগুলোকে বিভিন্ন রকম কি করা হয় না, বিভিন্ন রকম পলিসি এবং ফ্যামিলি প্ল্যানিং রিলেটেড বিভিন্ন প্রোগ্রাম, যাতে পপুলেশন কন্ট্রোল করা যায় এবং কিভাবে কোন রিজনের পপুলেশন বাড়ছে সেই সমস্ত রিসার্চ করার জন্য এই এজেন্সি বা এই অর্গানাইজেশনকে তৈরি করা হয়েছিল। নেক্সট আমরা দেখব ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তৈরি করা হয়েছিল 1967-এ, হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে, এবং এটা তৈরি করা হয়েছিল না কিছু ইন্টারন্যাশনাল রেগুলেশন সেট করার জন্য। কিসের ওপর? রেডিও, টেলিগ্রাফ, টেলিফোন, স্পেস রেডিও অ্যান্ড স্পেস রেডিও কমিউনিকেশন, এই সমস্ত ক্ষেত্রে একটা কিছু রেগুলেশন, বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল রেগুলেশন সেট করার জন্য এগুলোকে তৈরি করা হয়েছিল এই অর্গানাইজেশনকে। নেক্সট হচ্ছে ইউএনইপি, খুব ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন ইউএনের। এটা কি কাজ করে? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। তৈরি করা হয়েছে 1972-তে, হেডকোয়ার্টার রয়েছে নাইরোবিতে। খুব ইম্পর্টেন্ট হেডকোয়ার্টারটাও। কেন তৈরি করা হয়েছিল? ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইন হিউম্যান এনভায়রনমেন্ট রিলেটেড বিভিন্ন রকম কাজ করে থাকে এনভায়রনমেন্ট প্রোটেকশনে। তো এই অর্গানাইজেশন, এর বর্তমান হেড কে আছে না? ইনগার অ্যান্ডারসন এর বর্তমান হেড। খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট আমরা দেখব ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। এগ্রিকালচারকে আরও বেশি করে ডেভেলপ করার জন্য এই অর্গানাইজেশনকে তৈরি করা হয়েছিল। 1977-এ তৈরি করা হয়েছে, হেডকোয়ার্টার রয়েছে রোমে। আচ্ছা, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন FAO আমরা একটু আগে পড়লাম, তাই না? তার হেডকোয়ার্টারও ছিল কিন্তু রোমে। আচ্ছা, এটা কেন তৈরি করা হয়েছিল? ফর ফিনান্সিং এগ্রিকালচারাল প্রজেক্ট ইন দ্য ওয়ার্ল্ড টু রাইজ ইকোনমিক গ্রোথ। আগেরটা ছিল কমপ্লিট আর কি, মানে রুরাল যে পপুলেশনটা ছিল, এগ্রিকালচারকে ডেভেলপ করার সাথে সাথে রুরাল পপুলেশনের লিভিং কন্ডিশন বা লিভিং স্ট্যান্ডার্ডকে ইমপ্রুভ করা, সেটা ছিল FAO এর কি না পারপাস। এর পারপাসটা কি? এর পারপাসটা কমপ্লিটলি ফিনান্সিয়ালি। এগ্রিকালচারাল যে সমস্ত প্রজেক্টগুলো আসবে, সেই প্রজেক্টগুলোকে যাতে অর্থনৈতিক সাহায্য করা যায় এবং যার মাধ্যমে আর কি ইকোনমিক গ্রোথ হয়, সেটা হচ্ছে এই অর্গানাইজেশনের কাজ। FAO এবং IFAD এরা কিন্তু জয়েন্টলি কাজ করে থাকে। নেক্সট হচ্ছে এর প্রেসিডেন্ট কে আছে? জয়েন্টলি প্রেসিডেন্ট রয়েছে, একটা হচ্ছে গিলবার্ট এবং আরেকটা হচ্ছে কানায়ো। ওকে, নেক্সট আমরা দেখব WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। 1995-এ এটা তৈরি করা হয়েছিল। আচ্ছা, 1 জানুয়ারি 1995-এ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার কোথায় আছে? জেনেভাতে, এবং ডাইরেক্টর জেনারেল নামটা খুবই অড, নাগোজি ওকোনজো ইলেয়ালা। ওকে, ওকোনজো বলেও বলতে পারো, এটা জাস্ট মনে রাখার জন্য। ওকে, মেম্বার কান্ট্রি রয়েছে 164। আমরা একটু WTOর ব্যাপারে একটু দেখে নেব, WTOটা কারণ ইম্পর্টেন্ট। WTO পারপাস কী ছিল না? বিভিন্ন রকম রুল সেট করার জন্য ট্রেড অ্যান্ড ট্যারিফে
বাট ডাব্লিউটিওটা কিন্তু একদম স্টার্টিংয়ে ডাব্লিউটিও ছিল না, ডাব্লিউটিও এসেছে গ্যাট থেকে। গ্যাট কি জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, গ্যাট চুক্তি নামে আমরা যাকে চিনি। তো এই গ্যাট চুক্তিটা স্বাক্ষর করা হয়েছিল 23টা দেশের মধ্যে 1947 আফটার ওয়ার্ল্ড ওয়ার টু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1947 গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যাতে বিভিন্ন এই 23টা দেশের মধ্যে যাতে খুব শান্তিপূর্ণভাবে কী করা যায় না, ট্রেড করা যায়। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খুব বিশৃঙ্খল অবস্থা হয়েই পড়েছিল সারা বিশ্বে। সেই জন্য এত অর্গানাইজেশন, এত ইন্টারন্যাশনাল এজেন্সির কথা ভাবা হয় যাতে বিশ্ব শান্তি এবং সুরক্ষা বজায় থাকে এবং যাতে ইকোনমিক এবং সোশ্যাল ডেভেলপমেন্ট হতে পারে বিভিন্ন এরিয়াতে, বিভিন্ন সেক্টরে মানুষের লিভিং কন্ডিশন যাতে বেটার হয়, মানুষের রাইটস যাতে প্রোটেক্টেড হয় এবং ওভারঅল ডেভেলপমেন্টের জন্য এই সমস্ত অর্গানাইজেশনগুলো তৈরি করা হয়েছিল, যেগুলো আমরা এতক্ষণ ধরে পড়লাম। বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন এম আছে, পারপাস আছে আলাদা আলাদা। সেরকমই একটা এম হচ্ছে এই গ্যাট চুক্তিরও করা হয়েছিল, যাতে খুব শান্তিপূর্ণভাবে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে। 23টা দেশ এইটার জন্য স্বাক্ষর করেছিল। কিন্তু 8 নম্বর গ্যাট গ্যাট যে মিটিং হতো প্রতি বছর, তো এইরকম 8 মিটিং যেটা কিনা উরুগুয়ে রাউন্ড নামে পরিচিত, সেখানে ঠিক করা হলো যে গ্যাট চুক্তিটাকে আরও এক্সপ্যান্ড করা যায়, আরও নতুন নতুন কিছু ব্যাপার ইনক্লুড করা যায়। সেই জন্য আরও নতুন সেভারাল এরিয়াস ইনক্লুড করার জন্য কি করা হলো না, ভাবা শুরু হলো বা আলাপ আলোচনা নানা রকম শুরু হয়েছিল উরুগুয়ে রাউন্ডে, যেটা কিনা 1986 হয়েছিল। ফাইনালি 15 এপ্রিল 1994 মারাকেশ মোরক্কোতে একটা মিটিং হয়, যেখানে কিনা ডাব্লিউটিও রেজিমটা অফিশিয়ালি এস্টাবলিশ করা হয় এবং এই যে মিটিংটা আর কি ডাব্লিউটিওটা বলা হয়ে থাকে যে মারাকেশ এগ্রিমেন্ট থেকে এসেছে। তো এখানে ফাইনালি ডাব্লিউটিওর রেজিমটা সাইন করা হয় বা এস্টাবলিশ করা, এবং ফাইনালি 1 জানুয়ারি 1995 ডাব্লিউটিও স্থাপন করা হয়। বিভিন্ন রকম নতুন আরও অনেক বিষয় ইনক্লুড করা হয়, যেটা কিনা গ্যাট চুক্তিতে অনেক কিছু ভুল ছিল, সেগুলোকে সংশোধন করে নতুন করে ডাব্লিউটিওকে প্রতিষ্ঠা করা হয়েছে। কবে প্রতিষ্ঠা করা হয়েছে আমরা এক্ষুনি দেখলাম কবে না, 1 জানুয়ারি 1995। ওকে, তো এর সাথে সাথেই কমপ্লিট হলো আমাদের আজকের সেশনে আমরা অনেকগুলো ইউনাইটেড নেশনসের আন্ডারে কাজ করে থাকে বা লিঙ্ক রয়েছে এরকম এজেন্সিগুলোর সাথে আমরা আজকে পরিচিত হলাম। এর আগের ক্লাসে আমরা ইউনাইটেড নেশনের সাথে পরিচিত হয়েছি এবং আজকের ক্লাসে আমরা সমস্তটাই দেখলাম যে ইউনাইটেড নেশনের স্পেশালাইজড এজেন্সি, রাইট? তো কেমন লাগলো আজকের ক্লাস জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করো আজকের ক্লাসটা। এবং এরকম আরও ইন্টারেস্টিং এবং এক্সাম বেসড ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যাতে কোনো নতুন ক্লাস আসলেই তোমরা খুব সহজেই পেতে পারো, সেই জন্য বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো। এবং আমরা আমাদের ফেসবুক পেজে প্রতিদিন আর কি লেটেস্ট আপডেট দিয়ে থাকি এবং বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে থাকি। তো তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজকেও লাইক করো এবং ফলো করো। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।